বলবো না ভোলা নাই মাহে রমজানের স্মৃতি, ঠিক কিনা বলে? বলবো না ভুলো নাকি মাহে রমজানের স্মৃতি, এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাহে রমজানে আরও একটি সুযোগ রয়েছে আমাদের জন্য, যেটা হলো তাহাজ্জুদ নামাজ। কি নামাজ? জোরে বলেন। আপনার বাবাকে নিয়ে কি আপনি জান্নাতে যেতে চান? আপনার মাকে নিয়ে কি জান্নাতে যেতে চান? একটু কথা বলেন না ভাই। আমি তো রোজা রাখছি, ঠিক কিনা বলেন? আমার তো 100 ডিগ্রি সেলসিয়াস আমার কথা বলা লাগে, টাইমও সংক্ষেপ, বিষয় শেষ করা। তাহলে কি আমরা সবাই জান্নাতে যেতে চাই? আমার মা বাবাকে নিয়ে যেতে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলে, হাবিবুল্লাহ আপনি জান্নাতের পাল্লা দরিয়া, আরশের পাল্লা দরিয়া কাঁদেন কেন কাঁদেন? তখন বলে, আল্লাহ গো তোমার কাছে এমন একটা নিয়ামত চাই যেই নিয়ামত অন্য কোন নবীদেরকে দেওয়া হয় না। কোন নিয়ামত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল, নিজে খাইতো, অন্যকে খাওয়াইতো। নিজে সুখ ভোগ করতেন কিন্তু অন্যকে করতে দিতেন না, তা নয়। আল্লাহ তাকে যা দিতেন ওরা সব উম্মতের জন্যই দিতেন। নিতেন কার জন্যে? চাইতেন আল্লাহ দাও, দেওয়ার পরে আমি দিয়ে দিলাম উম্মতের। বলেন না সুবহানাল্লাহ। এই নবী কি আছে? কথা বলে। এই নবী কোথায়? মদিনায়, সোনার মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমার ইন্তেকাল যেভাবে হবে তোমার ইন্তেকাল সেভাবে হবে না, আমার জানাজা যেভাবে হবে তোমার জানাজা সেভাবে হবে না। তুমি পশ্চিম উত্তর দক্ষিণ কিছু দেখতে পারো আর নাই দেখতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন ক্ষমতা, ইজ্জত, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আমাকে এত শান মর্যাদা দিয়েছে, আমি ইন্তেকালের পরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব কিছুই আমি দেখতে পাবো রওজা শরীফে শুয়া শুয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন নবী আমার, এমন নবী। নবী ছিলেন। আল্লাহকে যদি পেতে চান নবীকে আগে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে। নবী যার উপরে খুশি আল্লাহ তার উপর খুশি। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ভালোবাসা, ঠিক কিনা বলেন? বন্ধুজন আমার, ভাইয়েরা আমার, দয়াল নবীজি, মায়ার নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি মদিনায় শুয়ে আছেন, উম্মতের জন্য এখনো কাঁদেন। যেই কথা বলতেছিলাম মনে আছে? আরশের পাল্লা দরিয়া কাঁদেন, কি মনে আছে কিনা? মেরাজে গেলেন আমার নবীজি, আরশের পাল্লা দরিয়া কাঁদে। কাঁদার সময় আমার আল্লাহ বলে, হাবিব আপনাকে তো কাঁদার জন্য নিয়ে আসি নাই, আপনাকে তো আমি খুশি করার জন্য নিয়ে আসছি। বন্ধুজন আমার, ভাইয়েরা আমার, সময় সংক্ষেপ। এইবার দয়াল নবীজি, মায়ার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ গো তুমি আমাকে এমন একটা নিয়ামত দাও যেই নিয়ামত অন্য পয়গাম্বরের দেন নাই, অন্য কোনো উম্মতের দেন নাই, আমারই দিব। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর পারা, কয় নম্বর পারা? 15 নম্বর পারা, 8 নম্বর সাফা। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জার বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাক রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতে বলে, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।
আল্লাহ বলেন, হাবিব আমি এই নিয়ামত আর কাউকে দিই নাই। কাল কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি বলে কাঁদবে, তখন কারো চিন্তা কেউ করবে না। সন্তানের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। সন্তান বাবার কাছে যাবে, বলবে তোমাকে আমি চিনি না। বাবা সন্তানের কাছে যাবে, বলে সন্তানও চিনবে না। সন্তান মায়ের কাছে যাবে, মাও চিনবে না। ভাই ভাইয়ের কাছে যাইবে, ভাইও চিনবে না। সবাই নফসি নফসি বলে কাঁদবে। হাবিবুল্লাহ ওই সময় আমার সাথে একজন ব্যক্তি কথা বলতে পারবে, ওকালতি করতে পারবে, তিনি হলেন আপনি হাবিবুল্লাহ। তখন দয়াল নবীজি, মায়ার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদেন, আরো বাড়িয়ে দিলেন, বলে আল্লাহ গো, আমি এই সুখ চাই না, আমি সুখ চাই আমার মুমিন উম্মতের হজর কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে কথা বলতে পারে এবং তার বাবা মা বাবাকে নিয়ে শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে পারে। তাহলে সেই নিয়ামত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই নিয়ামত হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ। যেই ব্যক্তি পড়বে, দাইমি ভাবে আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে ওই সালাতুত তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা বান্দি তাদের ময় মুরব্বির শাফাআতের জন্য আল্লাহর দরবারে কথা বলতে পারবে, ওকালতি করতে পারবে। আমলটা কি? জোরে বলে। যারা লাখপতি হতে চান, কোটিপতি হতে চান, সমাজশীল হতে চান, গৌরবময় হতে চান, ভালো হতে চান, মুত্তাকিন হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আমার নবী বলে ওই উম্মাত যেন জায়নামাজের মুসাল্লা বিছাইয়া সালাতুত তাহাজ্জুদ নামাজ যেন না ছাড়ে। 41 দিন পর্যন্ত যদি কোন আল্লাহর বান্দা বান্দি সালাতুত তাহাজ্জুদ নামাজ আদায় করে, যা চাইবে আল্লাহর দরবারে আল্লাহ সেই দোয়া কবুল করবে। রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গভীর রজনীতে 12টার পরে সুবহে সাদেকের আগ পর্যন্ত প্রথম আসমানে এসে আর বলে, ও বান্দা বান্দিরে, কার কি লাগবে, কারে কি লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করব। সেই সময়টাই হলো সেহরির সময়। ঠিক কি না বলেন? সেহরির সময়, তাহাজ্জুদের সময়। ওইটা এককাল কম হলো কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? এককাল কম হলো 4 রাকাত পড়বে। যদি কোন হুজুর 4 রাকাত পড়তে সূরা টুরা বড় লাগেনি, আরে বাবা ভাই সহজ, একদম সহজ নিয়ম, সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস, এভাবে 4 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাবে না। তাহলে মাহে রমজান মাস দোয়া কবুলের মাস, ঠিক কিনা? তাহলে আমল করতে রাজি আছি আমরা? সবাই রাজি আছি তো? কেউ তো আমল থেকে দূরে সরে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহে রমজান মাসে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে এতক্ষণ কথা বললাম, এই কথাগুলো আমি সংক্ষিপ্ত বলতেছি। বলবো না ভোলা নাই মাহে রমজানের স্মৃতি, ঠিক কিনা বলে? বলবো না ভুলো না কি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত, জানো কি মুসলিম জাতি। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। অনেক কথা বলতে গেলে সুর চেঞ্জ হয়ে যায়। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন।
যার কারণে এত সম্মান দিয়েছে পূর্ব আল্লাহ সুবহান। ঠিক কিনা বলে? তাহলে মাহে রমজানের ফজিলাত আছে কিনা বলে? আমরা মাহে রমজান আমল করতে রাজি আছি? আমরা অনেক গুনাহগার আছে কিনা বলে? আপনি কি বলতে পারবো আমি নেককার? কখনোই বলতে পারবো না। তাহলে এই মাহে রমজানকে আমরা স্বাগতম জানাবো আমলের মাধ্যমে। ঠিক কিনা বলে? আহলান সাহালান হে রমজান, তোমাকে জানাই সবে মারহাবা। আহলান সাহালান হে রমজান, তোমাকে জানাই সবে মারহাবা। গফুরান কুরবান নাজাতের মাস, রহম দয়া ক্ষমায়ের মাস, তোমাকে জানাই সবে মারহাবা। আহলান সাহালান হে রমজান। আমরা রমজান মাসকে স্বাগতম জানাবো আমলের মাধ্যমে। ঠিক কিনা বলে? রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, ইফতারের মাধ্যমে। ঠিক কিনা বলে? তাহলে এই রোজা কার বিধান? জোরে বলেন। আল্লাহর ফরজ বিধান। ঠিক কিনা বলে? বন্ধুজান ভাইয়ের আমার দয়াল নবীজি মায়ার নবীজি বলে ধনীর জন্য 5টা, গরিবের জন্য 3টা। গরিবের জন্য কয়টা? কালেমা, নামাজ, রোজা। কালেমা, নামাজ, রোজা। আর ধনীর জন্য কয়টা? 5টা, হজ, যাকাত। এই ইসলামের স্তম্ভের ভিতরে 5টার একটা হচ্ছে রোজা। ঠিক কিনা বলে? একটুখানি কঠিন কথা বলি, না বললে হক আদায় হবে না। আল্লাহ তো এখানে বসাইছে। ঠিক কিনা? বন্ধুজন ভাইয়ের আমার, যারা রোজা রাখবে না, যা 3টার ভিতরে আছি, যে ঈমানও আনছি, নামাজও পড়ি, রোজা রাখি না, তার ভিতরে কাফের, বেদিন, মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য না। কথা কি বোঝেন? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত তো বড় লোকের জন্য। 5টাও মানবো। আমরা সবাই মানি। এই তালতলা সমাজের সবাই ভালো। আমি বলছি আমার এলাকার কথা, আপনার এলাকার কথা বলি নাই। বাবা ভাই আমার, সংক্ষিপ্ত এই মুক্তাসার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিবেন। আমি যা বলছি আল্লাহ আমারে বলাইছে, আমি বলছি। ঠিক কিনা বলে? আল্লাহ যদি আমাকে তৌফিক না দিত, আমার 1000 ডিগ্রি থাকলো আমি কথা বলার সাহস পাইতাম। দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আমার মাধ্যমে কথা বলান, এটা আমাদের জন্য কল্যাণ। ঠিক কিনা বলে? এই জন্য রাগ নেবেন না। আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়, আমার দৃষ্টি দেখবেন।